আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সত্যি একটা ঘটনার উপর নির্মিত একটা কাহিনী। কাহিনীটা হচ্ছে এরকম। একটা সিংহী বনের মধ্যে মারা যায়, কোনো এক সময় মারা যায়। তো মারা যাওয়ার সময় তার দুটা বাচ্চা রেখে যায়। বাচ্চা দুটোকে, এটা আল্লাহর হুকুম, বাচ্চা দুটোকে লালন পালন দেখভাল করার জন্য হঠাৎ একটা মা কুকুরের আবির্ভাব হলো। মা কুকুর ওই বাচ্চা দুটাকে লালন পালন করে এমন একটা পজিশনে নিয়ে গেছে। তো সিংহ দুইটার সাথে যখন মা কুকুর যখন চলাফেরা করে, তখন অন্যান্য প্রাণীরা সবাই তাকে রেসপেক্ট করে, সম্মান করে, ভয়ে তার কাছে আসতে চায় না। কুকুরটা যদি আলাদাও যদি থাকে, কুকুরটাকে দেখার সাথে অন্যান্য প্রাণীরা ভয়ে পালিয়ে যায়, কারণ সে সিংহর সাথে থাকে। এটি হচ্ছে প্রকৃতির নেচার। ঠিক তদ্রুপ অন্যদিকে একটা সাপ একটা আগুনের মধ্যে পড়ে যায়। আগুনের মধ্যে যখন পড়ে যায়, তখন একটু ওয়েট করুন, একটা গাড়ি আসতেছে। হ্যাঁ, সাপটা যখন আগুনের মধ্যে পড়ে যায়, তখন একটা মানুষ আসলো, এসে মানে হাত দিয়ে টেনে সাপটাকে যখন তুলছে, তোলার কিছুক্ষণ পরে তাকে ছোবল মারে। আসলে বন্ধু, এটা হচ্ছে একটা প্রকৃতি, এটা হচ্ছে ন্যাচার, এটা সৃষ্টি প্রদত্ত, এটা আল্লাহ এইভাবে এমন ভাবে তৈরি করছে আর কি। সেজন্য জীবনে এমন কিছু সময় আছে, সময় আসবে, মুহূর্ত, কিন্তু নিজের সেফটিটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কখনো মানুষকে বেশি উপকার করতে যাবেন না। কখনো ঝাড়ের বাঁশ কাঁধের মধ্যে নিবেন না, বুঝছেন? মানুষকে যখন বেশি উপকার করতে যাবেন, তখন আপনার বোঝা বেশি হয়ে যাবে, তখন আপনি অসুস্থ হয়ে যাবেন। ইতালির ভাষায় একটা কথা আছে, সে তু আমা স্টেচ্ছু con la steccia su cui puoi contare davvero, si felice per scelta, non per circostanze, e continua a sorridere anche quando il mondo sembra volerti spegnere. Proteggi la tua pace interiore come fosse un tesoro prezioso. এটা অত হচ্ছে, অর্থ হচ্ছে সেই তো আমার স্টেচ্ছ, নিজেকে তীব্রতা দিয়ে ভালোবাসো। কনলা স্টেচ্ছা সুকুই পুই কন্তারে দাব্বেরো, যে ভালোবাসার মধ্যে তুমি সত্যিকার অর্থে ভালোবাসা খুঁজে পাও। সি পেলিসে ফের শেলতা, নিজের ইচ্ছায় খুশি থাকো। নন পের সিরকোস্তান্সে, পরিস্থিতি দ্বারা নয়। এ কন্টিনুয়া সরিদেরে আংকে কোয়ান্দো মন্দ বলেতে স্পেনিয়ারে, যখন পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যায়, তখন তুমি শেষ পর্যন্ত তুমি হাসতে থাকো। এইটা হচ্ছে সেই কথা। তো আমি আমার জীবনে অনেক কিছু পেয়েছি, অনেক মানুষকে অনেক উপকার করছি, কিন্তু উপকার প্রতিদান হচ্ছে কি জিরো ফলাফল। সেজন্য নিজেকে ভালোবাসতে শিখুন, নিজে পরিবারের জন্য বাঁচুন। এখন আগের মতো বন্ধুরা, আগের মতো সেই পরিস্থিতি নাই। আগে মানুষ একসাথে বসে আড্ডা দিত, ছোট বড় সিনিয়র জুনিয়র সবাই একসাথে বসে ফুটবল খেলা খেলতো। সেই যুগ এখন আর নেই। আগে একটা মানুষ পথে পড়ে থাকলে মানুষ এগিয়ে আসতো, এখন সেই যুগ নাই। এখন ছোট্ট বাচ্চার প্রতি একটা সেই মায়া মমতা, স্নেহ, আদর, মহব্বত উঠে গেছে। এটা এমন একটা দুনিয়ায় আমরা চলে আসছি, ইয়ানুপসির দুনিয়ায়। সেই সাথে আর একটা কথা বলি, ইতালিতে আরো একটি কথা আছে, la vita è un viaggio che passa in un soffio e in quel soffio l'unica persona su cui puoi contare davvero. জীবন এমন একটি যাত্রা, যাহা মুহূর্তের মধ্যে চলে যায়, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, এবং ঠিক সেই মুহূর্তে এমন একটা ব্যক্তির উপর তুমি নির্ভর করতে পারো যে সত্যিকার অর্থে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তোমার পরিবারের জন্য ভাবো, অন্য কারোর জন্য তেমন ভাবার দরকার নেই। আমি এমন বলতেছি না যে কাউকে তুমি হেল্প করবে না, লিমিটের মধ্যে রাখবা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। অন্য কোনো একদিন আসবো আবার নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।